সকলকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা সবাই আমাদের অনুষ্ঠান দেখে অভ্যস্ত এবং আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠান করা। আপনারা কিন্তু জানেন একজন বিশিষ্ট মানুষকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে যাই আপনাদের জন্যই এই সুন্দর অনুষ্ঠান ভাগ্যোদয়। প্রতি রোববার আপনারা এই সময় দেখে অভ্যস্ত সবার জন্য, তাই সবাইকে স্বাগত। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। জনপ্রিয়তার শীর্ষে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যার প্রেডিকশন অক্ষরে অক্ষরে মিলে যায়। আপনারা জানেন বছরের শুরুতেই বলেছিলেন যে এত বাজার দর, এত মানে হাই হবে, গোল্ড রেট হাই হবে, যে কোনো জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া হবে, তীব্র গরম, তীব্র দাবদাহ, তীব্র বর্ষা হবে, তীব্র ঠান্ডা পড়বে এবছর, সবটাই বলছেন। শনির বছর ক্যালকুলেট করে বলেছিলেন 2024 কেমন যাবে। হারে হারে টের পাচ্ছি আমরা সবাই, এত এত মানুষ কিন্তু ভীষণ ভীষণ সমস্যায় আছেন। তো যাই হোক, অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানগুলো আমাদের আশা দেয়। আমরা অনেক কিছু কিন্তু স্বপ্ন দেখি, সবকিছু বাস্তবায়িত হয় না, কিন্তু সবাই স্বপ্ন দেখেন, ভালো থাকার চেষ্টা করেন। চেষ্টা তো করতেই হবে এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কনসালটেশন সর্বদা নিতে হবে প্রতি পদক্ষেপে। সবার জন্য তিনি আছেন। অবশ্যই আলাপ করবো এই মানুষটির জুড়ি মেলা ভার, প্রেডিকশন দুর্দান্ত করেন, 12 বছরের অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং বহু সমাজের বহু উচ্চ প্রতিষ্ঠিত এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের পারিবারিক জ্যোতিষী তিনি। একদিনে হননি, 12 বছর এই জ্যোতিষ নিয়েই চর্চা করছেন। তিনি উপস্থিত স্টুডিওতে আলাপ করায় আমাদের মধ্যে বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মাতারা, জয় শ্রী শ্রী গুরু বামদেব মাহেশ্বর বাবা। আর আমার শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সে প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো আপনার এই টিভি প্রোগ্রামে আমাদের আশা আপনাদেরকে ভালো রাখার জন্য। আমরা বারে বারে এই টিভি প্রোগ্রামগুলো করি শুধু আপনাদেরকে ভালো যাতে রাখতে পারি, আপনারা যাতে ভালো থাকতে পারেন। বর্তমানে মানুষের কিন্তু সমস্যার শেষ নেই, যত দিন যাচ্ছে তত এক একটা করে দিন কিন্তু চ্যালেঞ্জিং হয়ে উঠছে মানুষের কাছে, বিভিন্ন দিক দিয়ে, সব দিক থেকে। গ্রহ নক্ষত্রের পজিশন বলুন, আমাদের ইকোনমি বলুন, আমাদের আর্থ সামাজিক ব্যবস্থা বলুন বা অন্যান্য সামাজিক ব্যবস্থা বলুন, সবই কিন্তু ধীরে ধীরে একটা জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। তো পরিস্থিতি জটিল ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, তার মধ্যে দিয়েই আমাদের চলতে হবে। এবং গ্রহ নক্ষত্রের প্রভাবে কিন্তু সমস্ত কিছু প্রভাবিত। গ্রহ নক্ষত্রের প্রভাবের বাইরে আমরা কেউ নই। আমরা মানুষরা যেমন গ্রহ নক্ষত্রের প্রভাবে প্রভাবিত, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সমগ্র পৃথিবীর জলবায়ু, সমস্ত কিছু কিন্তু গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত এবং পরিচালিত। সুতরাং গ্রহ নক্ষত্রকে কিন্তু এড়িয়ে আমরা চলতে পারবো না। ইভেন আমরা মহাকাশের মধ্যে গ্রহের মধ্যে রয়েছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে। আমাদের চারপাশে কিন্তু আকাশগঙ্গা ছায়াপথ রয়েছে এবং সেখানে অন্যান্য বিভিন্ন গ্রহ নক্ষত্ররা কিন্তু অবস্থান করছে, তাদের প্রভাবে কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি। আপনি ভাবতে বা চিন্তা করে দেখুন, কল্পনা করে দেখুন তো, চাঁদের 1 ডিগ্রি মুভমেন্টের জন্য জোয়ার ভাটা হয়ে যাচ্ছে। মানে সমগ্র জলরাশি যেটা একটা বিশাল জড় বস্তু, তার মধ্যে কারেন্ট উৎপন্ন হয়ে যাচ্ছে। একদিকের জল মানে স্রোতে বেরিয়ে চলে যাচ্ছে আরেকদিকে ঠেলে। তো এই যে গ্রহের প্রভাব খুব মারাত্মক, আর এই গ্রহের প্রভাবে আমরা প্রত্যেকটা মানুষ প্রভাবিত। একটা মানুষের জন্মছকে সমস্ত গ্রহ ভালো থাকে না। 12টা রাশি লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাব, প্রত্যেকটা ভাব কিন্তু শুভ থাকে না। কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে। ভালো যেটা থাকবে সেটা তো ভালো থাকবে, সে নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু যেটা খারাপ সেই দিকটা কিন্তু আমাদের একটু কনসিয়াস হতে হবে, সেইটাকে একটু সঠিকভাবে ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু লাইফে ব্যালেন্সটা ঠিকঠাকভাবে আসবে। ঠিক আছে, দেখুন আমাদের অন্ধকার জীবনে কোনো দিক অন্ধকার থাকতেই পারে, কিন্তু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সেই অন্ধকার জায়গাটাকে একটা আর্টিফিশিয়াল বাল্ব জ্বালিয়ে সেই জায়গাটাকে আলোকিত করা। দেখো সূর্য অস্ত যাওয়ার পরে তো অন্ধকার হয়ে যায়, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা কি করি? আমরা লাইট জ্বালাই, হেরিকেন জ্বালাই, যার যেরকম সামর্থ্য। ঠিক আছে, গ্রামগঞ্জের দিকে লোকে দেখুন অনেকে হেরিকেন জ্বালাচ্ছে, যাদের মানে কারেন্ট নেই, যেখানে কারেন্ট নেই, যাদের কারেন্ট নেই, আমাদের সামর্থ্য নেই, তারা দেখুন প্রদীপ জ্বালাচ্ছে, হেরিকেন জ্বালাচ্ছে। আমরা শহরাঞ্চলে লাইট জ্বালাচ্ছি কেন? কারণ অন্ধকারকে দূর করার জন্য আমরা আলো জ্বালাচ্ছি। ঠিক সেরকম ভাবে আমাদের মনুষ্য জীবনেও যখন কোনো দিকে অন্ধকার থাকে, সেই দিকটা কিন্তু আলোকিত করার জন্য আমাদের জ্যোতিষ গাইডেন্স নিতে হয়। জ্যোতিষীয় অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত রেমেডি সেগুলো কিন্তু আমাদের নিতে হয়, নিয়ে সেই অন্ধকারটাকে দূর করতে হয়। সভ্যতা একদম তাই তো, এই জন্যই তো পথ প্রদর্শক বলা হয় জ্যোতিষী। অবশ্যই বট গাছের মতো প্রোটেকশন গার্ড। জ্যোতিষ এই শব্দটার মধ্যে কিন্তু একটা বিরাট বড় মানে লুকিয়ে রয়েছে। জ্যোতি, জ্যোতি মানে আলো, ঈশ মানে ঈশ্বর, ঈশ্বরের দেখানো আলো। ঠিক আছে, ঈশ্বরের দেখানো আলো মানে আলোটা, এটা জ্যোতিষরাই কিন্তু মানুষদেরকে দেখিয়ে থাকে। ঠিক আছে, তাই জন্য জ্যোতিষদের পরামর্শ মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে, আদি অনন্ত কাল ধরে কিন্তু মানুষ পরামর্শ নিয়ে চলছে, এখনো চলছে, আগামী দিনেও কিন্তু চলবে। যারা কনসাস মানুষ তারা জ্যোতিষের পরামর্শ ভালো করে নিয়ে চলুন, জ্যোতিষকে সঠিকভাবে ইউটিলাইজ করুন,
দেখুন, জ্যোতিষকে অবিশ্বাস করে তো কোনো লাভ নেই, কোনো বেনিফিট নেই। বরঞ্চ জ্যোতিষকে বিশ্বাস করে, জ্যোতিষকে কাজে লাগিয়ে আপনি যদি কিছুটা বেনিফিট পেতে পারেন, তাহলে সব থেকে বেশি লাভবান কিন্তু আপনিই হবেন। শুধুমাত্র জ্যোতিষকে নিয়ে তর্ক বিতর্ক করে, বিশ্বাস অবিশ্বাস এসব করে কোনো লাভ নেই। জ্যোতিষ একটা সায়েন্স, জ্যোতিষকে ব্যবহার করুন, নিজের জীবনে ইউটিলাইজ করুন, ইউটিলাইজ করে নিজের জীবনকে সুন্দর এবং সহজ সরলভাবে গড়ে তুলুন। সম্পদা, একদম। আপনারা চটপট লাইভে চলে আসুন আমাদের লাইভ প্রোগ্রামে। আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে এলেই হবে, আর কিচ্ছু লাগবে না। সঠিক গণনা বিচার, তবে একটা প্রশ্নের উত্তর পাবেন সবাই। একটু চলে আসুন চটপট। আর আপনারা অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, একটাই ফোন নাম্বার রেড বক্সে আমরা দিয়ে রেখেছি যোগাযোগের মাধ্যম, সেই নাম্বারে ফোন করতে পারবেন 9830778566, 9830778566। রোববার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই জ্যোতিষ অনুষ্ঠান থাকলে আপনাদের মুখে হাসি ফোটে, কারণ আপনারা কাজের ফাঁকে একটা দিন বসে একদম প্রেডিকশন পেয়ে যেতে পারেন আপনার নিজের বা আপনার কোনো নিজস্ব প্রিয়জনের। এবং আমার প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত ফলো করবেন। এক এক দিন এক এক রকমের টিপস নিয়ে আলোচনা করি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রেডিকশন দিই। বছরের শুরুতে আমি কিন্তু অনেক প্রেডিকশন দিয়েছি 2024 সম্বন্ধে, এবং তার ভিডিও এই সোনার বাংলা টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেল যেটা আছে, সোনার বাংলা ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু রয়েছে। 31শে ডিসেম্বর 2023 খুলে দেখে নিন আমি 2024 সম্বন্ধে ঠিক কি কি প্রেডিকশন করেছিলাম, এবং এখনো অবধি মানে জানুয়ারি থেকে, এটা তো মানে জুলাই মাস চলছে, এই অবধি আমার কোন কোন প্রেডিকশন মিলে গেছে একটু মিলিয়ে দেখে নিন। ম্যাক্সিমাম প্রেডিকশন কিন্তু এখন অবধি মিলে গেছে, যেটুকুনি বাকি আছে ওটাও কিন্তু 2024 শেষ হতে পুরোপুরি মিলে যাবে। এই হচ্ছেন জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী, 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ তো করছেন, প্রচুর মানুষ যোগে ক্রিয়াকর্ম করাচ্ছেন আপনাদের জন্য, এবং যত সামান্য মূল্যে তিনি কিন্তু তন্ত্র প্রয়োগ, তন্ত্র প্রতিকার করে দেন। আপনারা অনুষ্ঠান দেখছেন ভাগ্যোদয়, আর অবশ্যই ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী, যিনি বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ তিনি, এবং জ্যোতিষ তো বটেই, 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং বহু বিশিষ্ট উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নিয়ে নি। আর অবশ্যই আপনারা কিন্তু শিয়ালদায় চেম্বারে পাচ্ছেন, অনলাইন প্রেডিকশন কনসালটেশন পাচ্ছেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, সবাই কথা বলে নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বলুন, বর্ধমান থেকে। নমস্কার, আমি অজয় ঘোষ বলছি, বর্ধমান থেকে। অজয় ঘোষ, বলুন কার জন্য? আমার জন্য জন্ম। আচ্ছা, একটু জন্ম তারিখটা বলুন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 85, সময় রাত্রি 7:30, জন্মস্থান হুগলিতে। 1985, হ্যাঁ 7:30, তাই তো? সন্ধ্যা। হ্যাঁ, রাত্রি 7:30। হুগলিতে জন্ম, এখন বর্ধমান থেকে বলছেন। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, ভালো লাগে। ঠিক। প্রতি রোববার 2:50 অনুষ্ঠান, ইউটিউব, ফেসবুকেও লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। কাজকর্ম নিয়ে ঠিকঠাক জমছে? ক্যারিয়ার, কাজকর্ম নিয়ে জানবেন, তাই তো? বিয়ে নিয়ে জানবো। বিয়েটা এখনো হয়নি? আপনার কাজকর্ম কেমন চলছে সেটা বলুন। কাজকর্ম ভালো চলছে না স্যার, একদমই কাজকর্ম ভালো লাগে না। ওটাও তো চোখে দেখছেন, তাই জন্য তো বললাম। কারণ দেখুন, আপনার এখানে শনি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? শনি একাতে মঙ্গলের ঘরে, শত্রু ঘরে বসে রয়েছে। তারপরে হচ্ছে কেতু যুক্ত, ঠিক আছে? শনি কেতু যুক্ত বা রাহু যুক্ত থাকলে মানুষের কেরিয়ারে স্টেবিলিটি ঠিক মতন আসে না, ঠিক আছে? মানুষের কেরিয়ারের মধ্যে মানে কর্মজীবনে একটা আনস্টেবিলিটি তৈরি হয়, ঠিক মতন কাজ করাবার চলে না, ঠিক আছে? তো সেটাই আপনার ক্ষেত্রে হচ্ছে। তো শনিটার কিন্তু একটা প্রতিকার করতে হবে, এক। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আপনার সপ্তমপতি শনি, আপনার সপ্তম থেকে ডিস্টারবেন্স হচ্ছে ফোনেও না। হ্যাঁ, আপনি কেটে দিন, আপনি টিভিতে শুনতে থাকুন, টিভিতে শুনুন। ফোনে খুব ডিস্টারবেন্স হচ্ছে তো, আওয়াজ আসছে ক্যারকার করে, যার জন্য আমি বলে দিচ্ছি, শুনুন আপনি। আচ্ছা, আপনি বিবাহ নিয়ে বলেছেন। প্রথমত আমি আপনার কর্মের জায়গাটা স্টেবল দেখলাম না, খারাপ দেখলাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি বিবাহ নিয়ে বলেছেন, বিবাহ বিচার হয় 7ম স্থান থেকে। তো আপনার লগ্ন সাপেক্ষে আপনার হচ্ছে কর্কট লগ্ন, আর আপনার 7ম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শনি, অর্থাৎ মকরের অধিপতি গ্রহ শনি। সেই শনি কিন্তু কেতুযুক্ত। প্রথমেই বললাম শনি কর্মকারক গ্রহ, যে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, যে কারণে আপনার কর্মের জায়গাটা ডিস্টারবেন্স হয়েছে। প্লাস সপ্তমপতি মানে বিবাহ স্থানের অধিপতি শনি, সেও কিন্তু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। সুতরাং এই আপনার কর্ম এবং বিবাহ, এই দুটো জায়গায় কিন্তু আমি ডিস্টারবেন্স পেলাম। সুতরাং ইমিডিয়েটলি আপনি, আপনার বয়স তো অনেকটাই হয়েছে, তাই আর কাল বিলম্ব না করে অতি অবশ্যই শনির প্রতিকারটা করিয়ে নেবেন। আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রোগ্রামের পরে, যোগাযোগ করে এই শনির প্রতিকারটা করিয়ে নেবেন। যে প্রতিকার আপনাকে দেবো, সেই প্রতিকার যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারেন, আপনার কর্মজীবনে স্টেবিলিটি আসবে এবং খুব শীঘ্রই কিন্তু বিয়েটাও হয়ে যাবে। ভালো থাকবেন।
অবশ্যই 39+। এবার বিয়ে তো একদমই খুব মানে তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, আর লেট করা, বেশি লেট করা যাবে না। 39+ হয়ে গেছে অনেকটা, এবার মেয়ে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, মেয়ে পাওয়াটা মুশকিল হয়ে যাবে তখন। আচ্ছা, দেখে নিয়ে এবার কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। নমস্কার, বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ 29শে জানুয়ারি 1990। 29শে জানুয়ারি 90। সময় বলুন। রাত 8:30। রানাঘাটেই? 1990। না, মুর্শিদাবাদে হয়েছিল আপনার। রাত্রিবেলা কটায়? 8:30। 8:30। আচ্ছা, মুর্শিদাবাদে জন্ম। কি নাম আপনার? সোমবার ছিল দাদা ভাই? হ্যাঁ সোমবার ছিল। হ্যাঁ বেশ। কোথায় জন্মস্থান, কোথায় বলবেন একবার? মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ। আচ্ছা, কি নাম? নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস। মুর্শিদাবাদ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনছি, একটু শুনছি। হরোস্কোপ বিচার করে বলে দেবেন। শ্রী সিদ্ধার্থ সঙ্গে থাকুন। লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর। আপনারও তো জীবনে ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠা আসছে না দাদা ভাই, আমি যা দেখতে পাচ্ছি চার্ট দেখে। প্রতিষ্ঠা আসতে অসুবিধা আপনার হবে। জীবনে প্রতিষ্ঠা, সুনাম, যশ, খ্যাতির খুব অভাব, হ্যাঁ। তাই তো? আর আপনি বর্তমানে এখন করছেনটা কি? বর্তমানে এখন একটা সার্ভিস করছি। আমি একটু বেটার কিছু চাইছি আর কি। বেটার কি সার্ভিস করছেন? আচ্ছা, আপনার অফিসের বসের সঙ্গে বা অফিস ম্যানেজমেন্টের সঙ্গে আপনার রিলেশনটা খুব একটা মানে কিরকম সম্পর্কটা? মোটামুটি কোনো ভালো দিকে যায় না। মানে আপনি যতটা পরিশ্রম করেন, আপনি যতটা এফোর্ট দেন, সেই অনুযায়ী কিন্তু আপনার বস বা আপনার ম্যানেজমেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনাকে অতটা মানে সেই মূল্যটা দেয় না। বা অফিস ম্যানেজমেন্ট বা বসের সঙ্গে আপনার মাঝে মধ্যে মানে কন্ট্রাডিকশন তৈরি হয়, তাই তো? হ্যাঁ। কেন হয় জানেন? আমি এই কথাগুলো যে বললাম কেন হয় জানেন? কারণ আপনার জন্ম ছকে ষষ্ঠ স্থানে রবি রাহু যুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করেছে, ঠিক আছে? রবি হচ্ছে বস বা হায়ার অথরিটির কারক, আর সেটা রাহু যুক্ত হয়ে গ্রহণযোগ। সুতরাং আপনি যেখানেই চাকরি করতে যেখানেই কাজ করতে যান না কেন, সেখানেই আপনার হায়ার অথরিটি, বস এবং আপনার অফিস ম্যানেজমেন্টের সঙ্গে আপনার প্রায় কন্ট্রাডিকশন তৈরি হবে। আপনি যেটা বলবেন তারা বুঝতে পারবে না, তারা যেটা বলবেন আপনি সেই অনুযায়ী পারফর্ম করতে পারবেন না। সবসময় একটা মানে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হবে। এবং তাছাড়া রবি যদি গ্রহণযোগের মধ্যে থাকে, সেক্ষেত্রে মানুষের প্রতিষ্ঠা পাওয়া, কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। সুতরাং এই রবি রাহু গ্রহণযোগের একটা প্রতিকার করিয়ে নেবেন, নাহলে অদূর ভবিষ্যতে আপনি যেখানে যাবেন চাকরির ক্ষেত্রে, সেখানে কিন্তু সেম প্রবলেম ফেস করতে হবে। কারণ প্রভাব আপনি বয়ে নিয়ে যাচ্ছেন, এই প্রভাবটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে রেমেডির দ্বারা। যতক্ষণ না রেমেডি না হবে, প্রবলেম কিন্তু একই রকম ফেস করে যাবেন আপনি যেখানেই যান না কেন, ঠিক আছে? আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি, আমি যেহেতু একটা স্টেট গভর্নমেন্টের সার্ভিস করছি, আমার যেহেতু এখনো বয়স আছে, তো আমি এখনো পড়াশোনা করি কম বেশি, তো আমি একটু সেন্ট্রালাইজ রেলের জন্য ট্রাই করছি। তো পরীক্ষাগুলো ওই নভেম্বর নাগাদ পেতে পারবো। তো সেটা আমরা কোনো কতটা সিলেবাস হতে পারে বা আমি কি পাবো? বলে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। বর্তমানে তো বুধের মহাদশা চলছে, আপনার বুধ আপনার পঞ্চমে বসে রয়েছে, বুধ পঞ্চমে বসে রয়েছে শনির সঙ্গে। চান্সেস রয়েছে, চান্সেস নেই তা নয়, চান্সেস কিন্তু রয়েছে। তবে এই 2025-এর নভেম্বরের মধ্যে চান্স রয়েছে। 2025-এর নভেম্বর বেরিয়ে গেলে কিন্তু আপনার চান্সটা থাকবে না, কারণ তখন আবার কেতুর অন্তর্দশা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন বুধের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে, এই 2025-এর নভেম্বর পর্যন্ত চলবে। এই তার মধ্যে আপনার চান্স রয়েছে, কিন্তু এই সময়টা বেরিয়ে গেলে কিন্তু আর চান্স হবে না, পরিষ্কার বলে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং এই সময় খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করুন, খুব চেষ্টা করুন, হার্ড ট্রাই করুন, হয়ে যাওয়ার চান্স রয়েছে। কিন্তু আপনাকে ওই যোগটা কিন্তু প্রতিকার করতেই হবে, নাহলে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বারে বারে অসুবিধা হবে, ঠিক আছে? কি বললাম? দশা আপনার ফেভারে আছে, কিন্তু দশা ফেভারে থাকলে কি হবে? যেহেতু গ্রহণযোগটা, আর রবি হচ্ছে সরকারি চাকরি কারক, আপনি সরকারি চাকরি করছেন আর রবিটা গ্রহণযোগে বসে রয়েছে, সুতরাং সরকারি চাকরি কারক গ্রহ, সেটাই তো এফেক্টেড হয়ে গেল, সেটাই তো ড্যামেজ হয়ে গেল। সেটাকে আগে ঠিক করুন, তাহলে জীবনে অনেক বেনিফিট কিন্তু আপনি পাবেন, যেটা এখনো অবধি আপনি পাচ্ছেন না। ভালো থাকবেন। আপনি যোগাযোগ করে এটা রেমেডিটা ইমিডিয়েটলি করে নেবেন দাদা ভাই, আপনার জীবনে অনেক অপরচুনিটি রয়েছে, ঠিক আছে? অনেকজনকে নিয়ে অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করুন। অনেক দিন থেকে চেষ্টা করছেন,
গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট রেলে হচ্ছে না। আর রবিটাকে যতক্ষণ না উনি না ঠিক না করতে পারবেন না ততক্ষণ না পর্যন্ত ওনার এই অপরচুনিটি গুলো ঠিক মতো উনি কাজে লাগাতে পারবেন না। চেষ্টা করছেন, অপরচুনিটি গুলো আসছে কিন্তু উনি গ্র্যাব করতে পারছেন না সেটাকে, ঠিক আছে? এটাকে রেমেডি করালে কিন্তু অপরচুনিটি আপনার ফেভারে চলে যাবে। অনুষ্ঠানের পরেই লাল বক্স, হ্যাঁ যোগাযোগ করে নেবেন। রেমেডি, হ্যাঁ আপনি যদি সিরিয়াস থাকেন যোগাযোগ করবেন, আমি যা রেমেডি করে দেবো আপনি অনেক বেনিফিট পাবেন। অন্তত আজকে আপনি যে পজিশনে আছেন রেমেডি, আমার রেমেডি নেওয়ার পর তার থেকে অনেক বেটার পজিশনে পৌঁছে যাবেন। একটা লং টাইমের পরে যখন পিছনে ফিরে তাকাবেন না তখন বুঝবেন যে সিদ্ধার্থ ভারতী যে রেমেডি দিয়েছিল সেই রেমেডি ইউজ করে আমি আগে 5 বছর আগে কোথায় ছিলাম এখন কোথায় আসছি মিলিয়ে নেবেন তখন আমার কথা। কেউ আছেন? হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন বলুন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। আমার নাম বলুন। বলুন, কি নাম? অশোক বণিক। আচ্ছা, নিজের জন্য তো? হ্যাঁ নদিয়ার জন্য। আচ্ছা, জন্ম তারিখটা একটু বলুন। 7/3/1980। 7/3/80। সময়টা? সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10 কলকাতা। আচ্ছা, শুক্রবার ছিল? শুক্রবার? শুক্রবার, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার, কোথায়? শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, কোথায় জন্মস্থানটা কোথায় একবার বলবেন? নদিয়াতে, তাই তো? হ্যাঁ নদিয়াতে। ঠিক আছে। 80 মানে 44+। 44+। আচ্ছা, আপনার হেলথের জায়গাটা তো আমি খুব একটা ভালো পাচ্ছি না, প্লাস আপনার মঙ্গল রাহুটা আপনার চতুর্থে রয়েছে, আপনার বাস্তুতে দোষ রয়েছে, আপনার মানে সম্পত্তিগত অনেক সমস্যা কিন্তু থাকতে পারে, আপনার পেটের প্রবলেম থাকতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম, লিভারের প্রবলেম থাকতে পারে, হেলথ এবং অ্যাসেট নিয়ে কিন্তু আপনার প্রবলেম থাকতে পারে। এবার বলুন। হ্যাঁ হ্যাঁ, পেটের গন্ডগোল আছে, প্রপার্টি অ্যাসেট নিয়েও গন্ডগোল আছে, তাই তো? এমনি শারীরিক সমস্যা কোনো নেই, কিন্তু বাস্তু সমস্যাটা খুব বেশি। হ্যাঁ সেটা তো বললাম, শারীরিক সমস্যা কিন্তু আজকে না হলে হবে, কারণ আপনার কি বলতে আপনার লগ্নপতি শুক্র সে দ্বাদশে বসে রয়েছে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আপনার মঙ্গলটা রেট্রোগ্রেড হয়ে রাহুযুক্ত, বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে রাহুযুক্ত, সুতরাং আপনার পেটে ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে, একাধিক অপারেশনের যোগ রয়েছে, সাবধান থাকবে। লগ্নপতি দ্বাদশ তো ফ্যাটি লিভারের, ফ্যাটি লিভারের সম্ভাবনা রয়েছে, ফ্যাটি লিভার সম্ভাবনা রয়েছে, প্লাস আপনার যদি আপনার মানে প্রপার্টি নিয়ে কোনো লিটিগেশন হতে পারে, কোনো আইনি সমস্যা হতে পারে, আইনি সমস্যার মধ্যে ঢুকে গেলে কিন্তু বেরোনো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনি নিজের প্রপার্টি কিন্তু ধরে রাখতে পারবেন না, আপনি নিজের প্রপার্টি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এবার বলুন আপনি কি জানবেন? আর কি জানবেন? হ্যাঁ বলুন, কি জানবেন এবার? হ্যালো, পরের জনকে তাহলে কারণ অনেকে ট্রাই করছে। হ্যাঁ, ওনার প্রপার্টি সম্বন্ধে কি সমস্যা ছিল বলছিলাম, ওনাকে মোটামুটি ওটা টাচ দিয়ে দিয়েছি। এবার ডিটেইলস জানতে গেলে একটু আমার সঙ্গে যোগাযোগ করে চেম্বারে আসবেন, এখানে এটা সিরিয়াস প্রবলেম, এটা আইনি ঝামেলা। হ্যাঁ, এটাকে নিয়ে কারণ একবার আইনি ঝামেলার মধ্যে ঢুকে গেলেন আপনি বেরোতে পারবেন না চট করে, আপনার যোগাযোগটাই এরকম রয়েছে। যোগাযোগ করুন রেড বক্সে। নদিয়া থেকে ফোন করলেন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন? হ্যাঁ বলছি দাদা, আমি আমার হাজবেন্ডের জন্য আপনাকে কল করছি। হ্যাঁ নমস্কার, বলুন। কি নাম? ওনার নাম কি? নাম হচ্ছে তারক দাস। বলুন, কোথা থেকে বলছেন? বেলঘরিয়া। আচ্ছা, ওনার ডেট অফ বার্থ বলুন। ওটাই হচ্ছে যে ওনার ডেট অফ বার্থটা আমাদের ঠিক দিদি ভাই, ডেট অফ বার্থ যদি না থাকে চেম্বারে আসবেন, ওনার হস্তরেখাটা বিচার করতে হবে, প্রশ্নকুণ্ডলী তৈরি করে ওনার বিচারটা পাওয়া যাবে, ঠিক আছে? আপনি যদি সিরিয়াস থাকেন, শিয়ালদায় আমার চেম্বার রয়েছে, প্রত্যেকে যেন ফোন করলেন, বেলঘরিয়া থেকে শিয়ালদা খুব কাছে, আপনি চলে আসবেন, শিয়ালদা হয়ে চলে আসবেন, কারণ আপনি বর্দার হাতের রেখা দুটোকে দেখতে মানে 2 হাতে 2টো রেখা দেখতে হবে, প্লাস প্রশ্নকুণ্ডলী তৈরি করে, প্লাস সংখ্যাতত্ত্ব করে ওনার যে প্রবলেম কি কারণ আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করে প্রপার রেমেডি করে দেওয়া যাবে। সিরিয়াস হলে চেম্বারে যোগাযোগ করে নেবেন, প্রোগ্রামে পরে ফোন করে বুকিংটা নিয়ে নেবেন। ঠিক, বেলঘরিয়া থেকে যিনি ফোন করলেন, যেহেতু ডেট অফ বার্থ নেই এখানে তো হবে না 25 মিনিটের লাইভে, আপনি পার্সোনালি যোগাযোগ করুন অনলাইনে রেড বক্সে অনুষ্ঠানের পর। অনেকে আমার এই ফোনে ফোন করছেন, ওই রেড বক্সের যে নাম্বারটা চলছে সেই রেড বক্সের নাম্বারে ফোন করছেন, দয়া করে এই সময় ফোন করবেন না, লাইভে কিন্তু আমি ফোন ধরতে পারবো না। অনুষ্ঠানের পরে ফোন করবেন, কোনো কোয়ারিজ থাকে বা কোনো বুকিং থাকে ওই নাম্বারে ফোন করে কল করবেন, আমি ধরবো, কিন্তু এখন ধরা সম্ভব হবে না। কেমন? অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। শিয়ালদা বৃহস্পতিবার দেখছেন, শিয়ালদাতে সবাই দেখাতে পারবেন। লাল বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকছে, কথা বলে নিন। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। নমস্কার দাদাকে আমার প্রণাম। প্রোগ্রাম খুবই ভালো লাগে, আজকে লাইভেতে আরো ভালো লাগছে। আমি ওই কৌশিক মুখার্জি একটু বলছিলাম। হ্যাঁ বলুন। দাদা আমার প্রণাম নেবেন। হ্যাঁ প্রণাম। প্রোগ্রাম খুব ভালো করছেন, খুব ভালো লাগছে, এত সুন্দর প্রেডিকশন দিচ্ছেন, খুব ভালো লাগছে। আজকে লাইভটাতে আরো বেশি উৎসাহিত লাগছে। আমার ব্যাপারটা একটু জানতে চাইছিলাম, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978 রাত্রিবেলা 10টার সময়। 1 ফেব্রুয়ারি 19 ওটা বুধবার ছিল। 78 বললেন না দাদা ভাই?
হ্যাঁ হ্যাঁ, আমি একটু প্রশ্নটা বলি। বিষয়টা হচ্ছে যে আচ্ছা, বুধবার ছিল না? প্রশ্নটা বলি। বুধবার ছিল তো? বুধবার ছিল তো সেদিনটা? বুধবার ছিল। আচ্ছা বুধবার। আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে আমার কর্মের জায়গাটা খুবই ডিস্টার্ব হয়ে গেল। আমি 17-18 বছর ধরে একটা কর্মের সাথে যুক্ত ছিলাম, মানে একটা প্রাইভেট কলেজের সাথে ওই অ্যাডমিশন ডিপার্টমেন্টে কাজ করছিলাম। একটা বেটার অপরচুনিটি মনে হলো, আপাতত মনে হয়েছিল। তো এই 14 জুন গেছিলাম, একটা দিনে কর্ম করার জন্য গেছিলাম, কিন্তু একদমই জায়গাটা ভালো লাগলো না। তারপরে ফিরে আবার ওই পুরোনো জায়গাতে আমাকে আসতে হলো। এখানে নানা রকমের শর্ত, নানা রকমের নতুন যা করে আর কি, কারণ এখন আমার জায়গাটা ওই রকম হয়ে যেতাম। কাজ একটুখানি মোটামুটি ভালো করেছিলাম, এতগুলো বছর বলেই নিয়েছে আমাকে। তো এখন যে কি করবো নিজে দিশাহারা হয়ে গেছে। একটু মাইনেটা বেটার ছিল ওখানে, বাট একদম ভালো লাগছিল না ওই জায়গাটা। আর আরেকটা বিষয়, খুব শরীরটাও খুব খারাপ যাচ্ছে, বিশেষ করে ক্রনিক আলসার হয়ে গেছে, গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। তাতে এখন ডাক্তারবাবুরা বলছেন ওটা অনেক বেশি মানে নিউরোলজিক্যাল সমস্যার জন্য, স্ট্রেসের জন্য বেশি ওটা হয়েছে। স্ট্রেসটা বেশি হয়েছে, মানে অনেকবার এন্ডোস্কোপি হয়েছে। ছোটবেলা রেকটাম পলিপোর ছিল, সেটা আবার করে মানে দেখা দিচ্ছে, ব্লাড মাঝে মাঝে আসছে। এটা বন্ধ ছিল 7-10 বছরের, একদমই রিল্যাক্স ছিল। তো আবার হচ্ছে জানতে চাইছিলাম ওভারঅল একটু দেখছেন না কোন গ্রহটা একটু আমাদের ভালো দেখে। আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন শুনুন, আপনাকে বলি যে প্রথম হচ্ছে লগ্নে রাহু, আপনি জীবনে বারে বারে ভুল ডিসিশন নেবেন, ঠিক আছে? সুতরাং লগ্নে রাহু থাকলে মানুষ প্রচুর মিসগাইডেড হয়, ঠিক আছে? নিজের জন্য নিজে হয়, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। তো লগ্নে রাহু থাকাটা শুভ নয়, এটা একটা প্রতিকার করবেন ফার্স্ট। কারণ নাহলে কিন্তু আপনাকে বারে বারে মিসগাইড করবে, বিভিন্ন ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মিসগাইড করবে। এবং আপনি কোনো পদক্ষেপ নেওয়ার পরে মনে হবে যে না, আমি এটা ভুল করে ফেলেছি, তখন আফসোস করে কিন্তু কিছু হবে না। ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার কেসটা এরকম হবে, যেহেতু লগ্নে রাহু রয়েছে, আপনি করে ফেলার পরে ভাববেন যেটা আমি কেন করলাম, সেটা যেন না হয়। লগ্নে রাহু প্রতিকার করবেন ফার্স্ট, গ্রহ প্রতিকার মাস। আপনি নিজে তো বুঝতে পারছেন যে কি অবস্থা, কি কন্ডিশনে আছেন। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার মঙ্গলটা একাদশে নিচস্থ অবস্থা, তাও আবার ভোগ করি। মঙ্গল নিচস্থ থাকলে কিন্তু পাইলসের সমস্যা, রেকটামের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা, এগুলো কিন্তু হয়। বুধটাও কিন্তু এখানে আমি খুব একটা ভালো পেলাম না, ঠিক আছে? বুধের জায়গাটা, তাই আপনার নিউরো প্রবলেমও কিন্তু আপনার দেখা দিচ্ছে বা দেবে, ঠিক আছে? সেটা ভোগাবে। তবে আপনার যে মানে কর্মে একটা স্টেবিলিটি আসা উচিত, কিন্তু ওনার আবার একটা সমস্যা চলছে কাজের জায়গায়। তবে আমি আপনাকে বলবো যে আপনি পুরনো কাজের জায়গায় এসেছেন, যাই সত্য দিন সেখানে আপাতত মনটিকে কাজ করুন, আর চেঞ্জ করবেন না। আর পারলে লগ্নে রাহুর এই প্রতিকারটা করিয়ে নেবেন, নিচস্থ মঙ্গলের প্রতিকারটা করিয়ে নেবেন। নাহলে কিন্তু অদূর ভবিষ্যতে শুধু এই প্রবলেম নয়, আরো অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করবে, যেটা এই অন মিডিয়াতে আমি বলতে পারছি না আপনাকে। যদি যোগাযোগ করে চেম্বারে এসে প্রতিকার করিয়ে নিতে পারেন, আমি আপনাকে এটুকুনি অ্যাসুরেন্স দিচ্ছি যে প্রতিকার দেবো, সে প্রতিকার যদি আপনি ধারণ করতে পারেন, ইন্টিগ্রাইজ করতে পারেন, আপনি আজকের থেকে আগামী দিন অনেক বেটার পজিশনে থাকবেন। যোগাযোগ করুন ইমিডিয়েট। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে সবাই ফোন করে নেবেন। কে আছেন বলুন? অনলাইন কনসালটেশন অ্যাভেলেবল, শিয়ালদাতে চেম্বার আছে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, তাড়াতাড়ি বলুন। হ্যালো হ্যালো, ফোনে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাঁড়ানো, আমি আমার ছেলের জন্য একটু জানতে কোথা থেকে বলতে? তাড়াতাড়ি বলুন মা, তাড়াতাড়ি বলুন। আমি কৃষ্ণা বলছি। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 12/8/2009। 12/8/2009। সময়? দুপুর 3:05। দুপুরবেলা 3:05। কৃষ্ণনগর। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর। কি নাম আপনার ছেলের? শুভঙ্কর ঘোষ। কৃষ্ণনগর নদিয়া না? হ্যাঁ, কৃষ্ণনগর নদিয়া। 9 মানে 15 বছর। নদিয়া ডিস্ট্রিক্ট। না, পড়াশোনা করছে। পড়াশোনা কেমন? পড়াশোনা করছে, ওইটাই একটু করছে, কোনো রকম করছে পড়াশোনা। দেখুন এখানে দ্বিতীয় বৃহস্পতি রাহু যুক্ত হয়ে আছে, বৃহস্পতি রাহু যুক্ত হয়ে আছে। দেখুন প্রথমত ব্যাপার হচ্ছে, ও মাস্টার যেগুলো পায় না, সেগুলো মাস্টারগুলো সঠিক পায় না। একটু মাস্টারটা দেখে দেবেন, ঠিক আছে? কি বললাম, ও যে মাস্টার যে টিচার যেগুলো ও যেগুলো পায়, বা যে সমস্ত টিচারের কাছে ও পড়তে সেই টিচারগুলোকে একটু খোঁজ খবর করে দেবেন, ঠিক আছে? কারণ টিচার ওর খুব একটা ভালো টিচারের হাতে পড়ার সম্ভাবনা নেই ও, ঠিক আছে? প্রথম ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, এটাও বলে দিলেন টিচার ভালো না পাওয়ার যোগ কিন্তু ওর রয়েছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত ব্যাপার, আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে গিয়ে এখানে রবিটা কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। রবিটা কেতু যুক্ত হয়ে বসে থাকার জন্য কি হবে, কর্মজীবন
জীবন, দেখুন কর্ম, এখন তো স্টুডেন্ট পড়াশোনাটাই ওর কিন্তু কর্ম, ঠিক আছে? সুতরাং ওর কর্মজীবনে কিন্তু বাধা, সুতরাং এই পড়াশোনার জায়গায় কিন্তু বাধা। আজকে ও পড়াশোনা করছে, পড়াশোনা কোনো রকম ভাবে বেরিয়ে গেলে পরে যখন চাকরিতে যাবে সেখানে বাধা, মানে যেটা কর্ম ওর এই বয়সে যেটা ওর কর্ম, এই কর্মজীবনে কিন্তু কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সব সমস্যা হবে। তাই এই রবি কেতু এই গ্রহণ যোগ আর এদিকে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ এর কিন্তু প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কিন্তু পড়াশোনার জায়গাটা আমি কিন্তু একটু ড্যামেজ দেখলাম, প্রবলেম দেখলাম, ঠিক আছে? আসতে পারেন, আপনি কোনো চিন্তা করবেন না, অনলাইনে প্রতিকার হয়, সবকিছু হয়, অনলাইনে আপনি করে নিতে পারেন, সব হয়ে যাবে। আপনি যদি সিরিয়াস থাকেন এটার প্রতিকারটা করিয়ে নেবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে অদূর ভবিষ্যতে। ভালো থাকবেন। আর ফোন নেব না, প্রতি রোববার 2:55 অনুষ্ঠান শ্রী সিদ্ধার্থ ভারতীর ভাগ্যোদয়। আর আপনারা রেড বক্সের নাম্বার এবার কথা বলুন সবাই, 9830778566। শিয়ালদায় চেম্বার আছে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশেই, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। অনলাইনে তো রোজ কথা হচ্ছে, এক্ষুনি সবাই ফোন করে নিন অনলাইনের জন্য রেড বক্সের নাম্বারে। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের সপ্তাহে। ধন্যবাদ।